বলেছে যে তারা একমত না। তার মানে হচ্ছে যে বড় একটা রাজনৈতিক স্ট্রাইক এখানে এই বিষয়গুলোকে এখন পর্যন্ত একমত হতে পারে না, এবং আলটিমেটলি একমত যদি না হতে পারে, মূলত তো এখন ঐক্যমত্য কমিশন যেটা করা হচ্ছে, যে যে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আপনি যেটা বললেন যে তাদের সাথে এগুলো শেয়ার করা হবে এবং তারা কোনটাতে একমত কোনটাতে একমত না। তো বিএনপি এবং আরো কয়েকটা দল আমি বলতে পারবো যে যেমন সিপিবি বা বাসদ আরো এরকম আছে, এবং আপনাদের সাথে যারা রাজনীতি করছেন তাদেরও অনেকে বিভিন্ন ফোরামের সংবিধান নিয়ে, যেমন গণফোরাম, তারপরে এমনকি আমরা মাহমুদুর রহমান মান্নার কথা বলতে পারি, তারাও কিন্তু সংবিধান প্রশ্নে এরকম কথা আরো অনেকেই বলেছে সংবিধান প্রশ্নে, প্লাস নির্বাচনের বিষয়েও নিশ্চয়ই। মানে সেক্ষেত্রে ঐকমত্যটা যদি আলটিমেটলি এই বিষয়গুলোতে না হয়, তাহলে এটার মানে সমাধানটা কোন দিকে হবে, কি হবে? দেখুন, পার্থক্য আছে বলে কিন্তু ঐক্যমত্যের প্রশ্নটা আসছে। বিএনপির সাথে আমাদের গণসংহতি আন্দোলনের যেমন অনেকগুলো বিষয়ের পার্থক্য আছে, আবার অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, তেমনি অপরাপর রাজনৈতিক দলের সাথেও পার্থক্য অথবা ঐক্যের জায়গা তৈরি হচ্ছে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখানে বিএনপি যেমন দ্বিমত তৈরি হচ্ছে অন্যদের সাথে, আবার অন্যদের বিএনপির সাথেও অন্যদের দ্বিমত তৈরি হচ্ছে। এটা তো আসলে স্বাভাবিক গণতান্ত্রিক একটা অবস্থার প্রকাশ। আমরা যে জায়গাটাতে গুরুত্ব দিচ্ছি যে এই পার্থক্য সত্ত্বেও ঐক্যমতের জায়গাগুলো কোথায় আছে, সেই ঐক্যমতের জায়গাটাই বাস্তবায়ন হবে। পার্থক্য যেগুলো আছে সেগুলো নিয়ে অধিকতর জনমত সংগঠিত করতে হবে। একটা দল যা চাইবে তাই যদি হয়ে যায়, এখানে তার ঐক্যমত্যের প্রয়োজনীয়তা নেই। কাজেই এই ঐক্যমত্য যখন আমরা চাইছি, তার মানে আমরা সকলের মতামতকে গুরুত্ব দিচ্ছি এবং তার মধ্যে থেকেই সর্বনিম্ন যে জায়গায় আমরা দাঁড়াচ্ছি সেটাই ঐক্যমত্য। বাকি যার যার অবস্থানগুলো নিয়ে আরো অধিকতর জনগণকে সচেতন করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে সংগঠিত করতে হবে, তার ভিত্তিতে তারা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এটাই গণতান্ত্রিক পদ্ধতি। কাজেই আগামী নির্বাচনের আগে যে জাতীয় সনদ তৈরি হচ্ছে, সেটা কিন্তু ন্যূনতম ঐক্যমত্য যে প্রশ্নগুলোতে তৈরি হচ্ছে সেটাই জাতীয় সনদ হবে। এখানে কেউ কাউকে চাপিয়ে দেওয়ার প্রশ্নটা থাকছে না। তবে এটা ঠিক যে আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকগুলো বিষয়ে হয়তো প্রাথমিকভাবে কারো কারো দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারে। সেই জায়গার, সেই সম্ভাবনার জায়গাটাও আমরা রাখতে চাই এবং আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান মানুষের মধ্যে যে একটা আশাকে, তার স্বপ্নকে আরো সম্প্রসারিত করেছে, এইটা সবার সামনে একটা চ্যালেঞ্জ আকারে আছে এবং এটাকে সবাই গুরুত্বের সাথে নেবেন। জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করতে তারা তাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখবেন, সেটাই মানুষ প্রত্যাশা করে। ফলে সেই ডাকটাও কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সামনেই আছে। এখন আমাদেরকে এগোতে হবে বাস্তবতার অনুপুঙ্খ একটা বিবেচনাকে মাথায় রেখে। বাস্তবতাকে বিবেচনায় না রাখলে আমরা নানা ধরনের সংকটের মধ্যেই পড়বো। বাস্তব শক্তি ভারসাম্য রাজনীতিতে এবং একটা যে কোনো ঐতিহাসিক পর্বে একটা রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই নির্ধারক ভূমিকা রাখে। সেই শক্তি ভারসাম্যের মধ্যে রাজনৈতিক শক্তিগুলোর শক্তি ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। সেগুলোকে বিবেচনায় রেখে আমরা এগিয়ে যাওয়ার কথা বলছি। কিন্তু আবার একই সাথে বলতে হবে যে কোনটা ন্যায্য, সেই ন্যায্য জায়গাটা তো আমাদের তুলে ধরতে হবে। সেই ন্যায্য জায়গাটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে সবচেয়ে বেশি অর্জনটা আমরা কোথায় করতে পারছি, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সত্যি সত্যি একটা কার্যকর হতে পারছে। গণতন্ত্রের মূল কথাটা হচ্ছে জবাবদিহিতা থাকবে, যার জনগণ ক্ষমতার কেন্দ্র, জনগণের কাছে জনগণের প্রতিনিধিরা জবাবদিহিতা করবে। এটাই গণতন্ত্রের মূল জায়গা ক্ষমতার দিক থেকে। ফলে জনগণের কাছে যদি জনগণের প্রতিনিধিরা জবাবদিহি করতে চায়, তার কাঠামো কি হবে, সেক্ষেত্রে ক্ষমতার বিন্যাসটা কি হবে, ভারসাম্যটা কিভাবে হবে, এই প্রশ্নগুলো কত বেশি আমরা অর্জন করতে পারি, সেটাই আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাবে যে সকলের কে সে ধারণ করার ক্ষমতা অর্জন করবে। রাজনৈতিক মত পার্থক্য তো আছেই, এখানে নানান ধরনের আদর্শিক মত পার্থক্য আছে, একেবারে বিপরীত মেরুর জায়গাও এখানে অবস্থান করছে। কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থা এমন কতগুলো নিয়মের উপর দাঁড়িয়ে আছে যেখানে সে সকলকে ধারণ করতে পারে। ক্ষমতা হস্তান্তরে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া। আপনি যে সকলকে ধারণ করতে পারে সেটা নিয়ে যেটা বললেন, এই সম্ভাবনা আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে এটা যদি না হয় তাহলে কি হবে, আমি আবারও বলছি, না হয় বলতে এমন কোনো পয়েন্ট নেই যে এখানে আসলে ঐক্যমত্য যেখানে হচ্ছে না
সেটা তো আমাদেরকে জনগণের কাছে চলে যেতে হবে। তার সমাধানের জায়গাটা হচ্ছে জনগণের কাছে যাওয়া। আমরা এই পথে হাঁটতে যাচ্ছি, আমরা এই পথে হাঁটতে চাচ্ছি, কতগুলো স্বীকৃত পথ তো আছে। এখন আমাদেরকে নির্বাচনের মধ্য দিয়েই জনগণের মতামতটা গ্রহণ করতে হবে এবং তার ভিত্তিতেই আগামী দিনে পথ চলাটা তৈরি করতে হবে। জি, আপনি এই যে সবাইকে নিয়ে যেটা বলছেন ইনক্লুসিভ বিহেভ করতে, কারণ এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, নতুন একটা সংবিধান রচনা করা এবং নতুন একটা ডাইমেনশন সৃষ্টি করা দেশের রাজনীতিতে। সেক্ষেত্রে স্টেকের কথা, এক হচ্ছে বিএনপি মানে ম্যাক্সিমাম ইস্যুতেই তারা দ্বিমত পোষণ করছে যে তারা এভাবে দে আর নট থিঙ্কিং লাইক দিস। প্লাস বিএনপি তো একটা তার অনেক বড় সাথে stake। কে দ্বিমত পোষণ করছে? মানে বিএনপি মানে যে প্রস্তাবগুলি দেওয়া হচ্ছে, যেমন ধরেন বিএনপির একটা- প্রস্তাবের সাথে তো অন্যরা দ্বিমত পোষণ করছে। হ্যাঁ, রাইট রাইট। না তাহলে আমি- এই যে আলোচনা তো না, কিন্তু- vice versa করা right, দরকার। না, কিন্তু আমার প্রশ্ন আমি এইভাবে করছি যে মানে আমি জনসমর্থনের কথা বলছি। জনসমর্থনের বিবেচনা যদি করা হয় ইম্পার্শিয়ালি, সেক্ষেত্রে মানে এখন ধরেন মানে আপনারা যারা একসাথে রাজনীতি করছেন তাদের মাঝে নিঃসন্দেহে বিএনপি সবার থেকে বড় পরিসরে। আমি এভাবে বলতে পারি, আপনি এটা মানবেন কি না মানবেন সেটা অন্য বিষয়। সেক্ষেত্রে তাদের যে জনসমর্থন আছে, প্লাস যে দলটাকে এখন বিবেচনায় নেওয়া হচ্ছে না আওয়ামী লীগ, তাদের যে জনসমর্থন আছে, এই দুইটা স্টেক যদি বাদ দেওয়া হয় তাহলে তো বলবো যে এটা ব্রুট মেজরিটি বাংলাদেশ। না, সে দেখুন, এটা তো আমরা এত বড় একটা বাংলাদেশে- স্টেটকে বাদ দিয়ে বাংলাদেশে মেজরিটি সমর্থন কোন দিকে এটা ছিল এবং বর্তমানে কি বাস্তবতা আছে সে সম্পর্কে আমরা একটা ধারণা রাখি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আবার ধারণাটা আমাদের নতুন করে তৈরি হবে। প্রশ্নটা হচ্ছে যে জনসমর্থন কারো বেশি আছে কারো কম আছে, সেই আলোচনাটা তো নির্বাচনে আবার সেই একটা নতুন করে পরীক্ষার মুখোমুখি হবে। আমাদের আলোচনা হচ্ছে যে যার জনসমর্থন বেশি থাকুক অথবা কম থাকুক, আমাদের যে জায়গায় ন্যূনতম ঐক্যমত্য হবে সেটাই কিন্তু ধরে আমাদের এগোতে হবে। যেগুলোতে পার্থক্য থেকে গেল সেই পার্থক্যের বিষয়গুলো নিয়ে যার যার রাজনৈতিক তৎপরতা থাকবে, জনগণকে সংহত করার তৎপরতা থাকবে। ঐক্যমত্যের বাইরে তো কোনো জায়গায় যাওয়া যাবে না, মানে অ্যাচিভেবল হবে না। সেক্ষেত্রে সংগ্রাম কেউ করতে পারে, যে কেউ, প্রত্যেক দলেরই সেই অধিকার আছে। আমার রাজনৈতিক প্রশ্নটা নিয়ে আমি আরো অধিকতর সংগ্রাম করব, জনগণকে ঐক্যবদ্ধ করব। কিন্তু যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে সেইখানে তো মানে একটা হয় এই পদ্ধতিতে এগোতে হবে, আর না হয় আবারও জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে, যেমনটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। সেক্ষেত্রে না, আমি বলছি যে এই মানে বেসিসটা ভদ্র ভাষা কিংবা অন্য ভাষায় সংক্ষেপে বললে যেটা না, বেসিসটা তো হচ্ছে যে যে 6টা সংস্কার কমিশন করা হয়েছে তাদের যে প্রস্তাব, এটাকে ম্যাটেরিয়ালাইজ করা হচ্ছে এই সরকারের দায়িত্ব, কারণ তারা সংস্কার কমিশনগুলো করেছে না, রিফর্মের জন্য। এখানে আপনাকে একটু আমি ঠেকাই। জি। সংস্কার কমিশনগুলো একটা রিপোর্ট তৈরি করেছেন, রাইট। তারা যা কিছু আলোচনার যোগ্য মনে করেছেন সেই প্রস্তাবগুলোকে তারা লিপিবদ্ধ করেছেন। এর মানে এই নয় যে তার প্রত্যেকটি প্রশ্নের সাথে সবাই একমত হবে, ফলে দ্বিমত হবে, যুক্তিতর্ক হবে, এমনকি তাদের বিবেচনায় যেটা মনে হচ্ছে এটা আলোচনা, সেই আলোচনাটা গ্রহণযোগ্য নাও হতে পারে। কাজেই প্রস্তাব তোলা মাত্রই সেটা একটা মানে সেটাকে কি বলে যে গ্রহণ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু কারোর জন্য নেই। ফলে যারা যেভাবে যে প্রত্যেক দলেরই স্বাধীনতা আছে তাদের নিজ নিজ মতামতগুলো এই জায়গায় তুলে ধরা, এবং সেইখান থেকে আমরা যে ন্যূনতম ঐক্যমত্যের জায়গাটা পাবো সেটাই তো জাতীয় ঐক্যমত্য হিসেবে সামনে আসবে। ফলে কোনো একটা দল যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে এবং অন্য সকল দলও যদি সেটা করে, এই ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হবে সেটাও যে বললাম যে আমরা চেষ্টা করব সর্বসম্মত জায়গায় আসতে, যেসব প্রশ্নগুলো সর্বসম্মতিতে মিলবে সেই সর্বসম্মতির ভিত্তিতেই কিন্তু এগিয়ে যাওয়ার জায়গাটা তৈরি হবে।